January 1st, I will be sworn in as the mayor of New York City. নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। শহরের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু তার এই বিজয়ে সন্তুষ্ট না ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান নেতারা। নির্বাচনের পর থেকেই তারা মামদানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে, এমনকি তাকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার দাবি পর্যন্ত উঠিয়েছে। রিপাবলিকান আইন প্রণেতাদের অভিযোগ, মামদানি নাগরিকত্ব পাওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন এবং তিনি নাকি কমিউনিস্ট ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সমর্থক। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণই দেখাতে পারেননি তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিতর্ককে উস্কে দিয়ে বলেছেন, একজন কমিউনিস্টের হাতে নিউ ইয়র্ক শহরকে তুলে দেওয়া যায় না। ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে শহরের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস অ্যান্ড র্যান্ডি ফাইন্স সহ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা দাবি তুলেছেন, মামদানির নাগরিকত্ব বাতিল করতে হবে এবং তাকে উগান্ডায় ফেরত পাঠাতে হবে। তাদের অভিযোগ, মামদানি নাগরিকত্বের আবেদনে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অফ আমেরিকার সদস্যপদের কথা গোপন করেছিলেন, যা তারা কমিউনিস্ট সংগঠন বলে মনে করেন। এছাড়া 2017 সালের এক র্যাপ গানে মামদানি হোলি ল্যান্ড 5 নামের এক মুসলিম দাতব্য সংস্থাকে সমর্থন করেছিলেন। এটিকেও তারা সন্ত্রাসবাদ সমর্থন হিসেবে দেখাচ্ছেন। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, এসব অভিযোগ আইনিভাবে ভিত্তিহীন। পলিটিফ্যাক্ট সহ বিভিন্ন সংস্থা নিশ্চিত করেছে, মামদানির নাগরিকত্ব অর্জনে কোনো অনিয়মের প্রমাণ নেই। অভিবাসন আইনজীবী জেরেমি ম্যাককিনি বলেন, নাগরিকত্ব বাতিল একটি বিরল ও চরম পদক্ষেপ। এর জন্য প্রমাণ করতে হয় যে আবেদনকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছেন। মামদানির ক্ষেত্রে তেমন কোনো ইঙ্গিত নেই। উগান্ডায় জন্ম নেওয়া মামদানি 1998 সালে মাত্র 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং 2018 সালে নাগরিকত্ব লাভ করেন। আইনি প্রক্রিয়ায় তার যোগ্যতা সম্পূর্ণ বৈধ ছিল। তবু রিপাবলিকান নেতারা সংবিধানের 14তম সংশোধনী ব্যবহার করে তাকে ক্ষমতা থেকে দূরে রাখার নতুন কৌশল নিচ্ছেন, যেখানে বলা আছে যে কেউ দেশের শত্রুদের সাহায্য করে সে সরকারি পদে বসতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এটি ট্রাম্পপন্থী রিপাবলিকানদের রাজনৈতিক প্রতিশোধেরই অংশ। মুসলিম ও অভিবাসী পটভূমির এক নেতার ক্ষমতায় আসা তাদের কাছে অসহ্য হয়ে উঠেছে। মামদানি নিজেই বলেন, ইসলাম ভীতি আমেরিকান রাজনীতির এক গভীর অসুখ। আমার বিরুদ্ধে এই প্রচারণা তারই প্রতিফলন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।